দপ্তরবিহীন অ্যাডভাইজার বানাইছেন, তাকে আবার দপ্তর দিছেন, অনেকের কমিটিতে ঢুকাইছেন, আবার বলছেন যে তুমি এইখান থেকে রিজাইন করে যায়া তুমি একটা দল করো। নিজেও ওনার সম্পত্তির এত সম্পত্তি, যদি বলে যে আমার কোনো সম্পত্তি নাই, বলে দাও এক কলম খোঁচায় যে আমি দিয়ে দিলাম আই ডোন্ট হ্যাভ এনি প্রপার্টি। তো লুকাচুরি করো কেন? এই ছেলেটাকে তুমি বলতে পারতো যে তুমি হিসাব দিয়ে দাও, সেটা দেখবে, দেখার পরে ই হবে। কিন্তু এখানে প্রাইমা ফেসি যে এভিডেন্স এর ভিত্তি করে যে এই সৈন্যটা, অনেক ভিডিও রেকর্ড আছে, যে এই সৈন্যটা এই অফিসারকে গুলি করে মারলো, আপনি কি সেই সৈন্যটাকে ছেড়ে দিতে পারেন কিনা, এই প্রশ্ন। যে প্রদীপের নিচেই অন্ধকার, আপনার প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা ব্যাপকভাবে আন্দোলন করেছে, তারা জীবন দিয়েছে, বেশ কয়েকজন মারা গেছে। এখন সেইখানে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক একটা সংগঠন গড়ে উঠছে, তাদের ভিতর থেকেই দেখা যাচ্ছে যে উপদেষ্টা হচ্ছেন, ইত্যাদি ইত্যাদি হচ্ছেন, আপনার বিভিন্ন কমিটিতে যাচ্ছেন। এগুলি সব মূল, যদি আমি বলি একটা শব্দ, নাটের গুরু একটা শব্দ আছে, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি কেন এই ছাত্রদেরকে, এই যে ছাত্ররা একটা অসাধারণ কাজ করছে, যারা একটা ডিক্টেটরকে তাদের সাহস দিয়ে, তাদের মেধা দিয়ে, তাদের ম্যানেজমেন্ট দিয়ে তারা একটা ডিক্টেটরকে কিন্তু উৎখাত করে দিতে সমর্থ হয়েছে, জাতিকে তারা মুক্ত করেছে। আমি বলবো এই ছেলেরা যাদেরকে আমরা এখন গালি দিচ্ছি, আমরা কেন তাদেরকে গালি দেব? তারা থাকবে যে তারা প্রথমত তারা ছাত্র, তারা পড়াশোনায় চলে যাবে। একজন প্রফেসর কি বলতে পারে যে ছেলেটা গ্রাজুয়েশন শেষ করে নাই, তাকে বলতে পারে যে তুমি গ্রাজুয়েশন শেষ করো না, তুমি দল করো? কিভাবে বলতে পারে? উনি নিজে বলেছেন ফাইন্যান্সিয়াল টাইমস এর সাথে যে আমি ছাত্রদেরকে বলছি তোমরা একটা দল করো। ছাত্ররা একটা রাজনৈতিক দল কেন করবে? ছাত্ররা করতে পারে না কেন? সে তো ছাত্র, সে তো ফুল টাইম স্টুডেন্ট। এখন ওনার কাছে এডুকেশনের কি, সেটা কি মাইক্রো ক্রেডিট টাইপের বিষয় কিনা, সোশ্যাল বিজনেস কিনা, কিন্তু এডুকেশন আমরা যেটা জানি, আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, আমি বিদেশেরও ছাত্র ছিলাম, বিদেশ ইউনিভার্সিটিতে ইউএসএও তো আমি ছাত্র ছিলাম। আমি জানি ছাত্র হচ্ছে একটা ফুল টাইম ব্যাপার। এখানে পার্ট টাইমের কিছু নাই, ফুল টাইমেও তো পারা যায় না। তাই সেখানে উনি কেন বলে? আচ্ছা, তাদেরকে কাউকে উনি অ্যাডভাইজার বানাইছেন, কাউকে উনি দপ্তরবিহীন অ্যাডভাইজার বানাইছেন, তাকে আবার দপ্তর দিছেন, অনেকের কমিটিতে ঢুকাইছেন, আবার বলছেন যে তুমি এইখান থেকে রিজাইন করে যায়া তুমি একটা দল করো। উনার যে নিরপেক্ষতা শূন্য, কেন নেগেটিভে নামে গেছে, উনি কি বুঝতেছেন? উনি কি এইটুকু ধারণা করতে পারেন না যে ওনার আন্ডারে কোনোদিন নির্বাচন হবে না? নির্বাচনে গাধা গরু ছাড়া বিএনপি যদি সম্পূর্ণভাবে একটা গাধা গরুর দল হয়, তাহলে ডক্টর ইউনূসের আন্ডারে নির্বাচনে যাবে। ডক্টর ইউনূসকে আমি চ্যালেঞ্জ করলাম আপনার প্রোগ্রামের মাধ্যমে, আপনি সারা বাংলাদেশে স্কুল কমিটিগুলি নির্বাচন করতে পারবেন? সেটাও তো লেজে গোবরে করে ফেলবেন। এগুলি হচ্ছে কি, আমরা একটা অথর্ব লোকের নেতৃত্বে একটা অথর্ব কতগুলি জোগাড় করছে, সেখানে বুড়ারা আছে, আবার তরুণরাও আছে। এই তরুণদের প্রতি যে মানুষের যে একটা শ্রদ্ধা বোধ ছিল, কৃতজ্ঞতা ছিল, সেই কৃতজ্ঞতাটাকে উনি ঘৃণায় রূপান্তরিত করে দিচ্ছেন। দেশব্যাপী চাঁদাবাজি হচ্ছে, বিএনপি চাঁদাবাজি করতেছে, আওয়ামী লীগ চাঁদাবাজি করতেছে, ফ্রিল্যান্সাররা করতেছে, কেউ এখন বলছেন যে এইসব সমন্বয়কের নাম ধরে এরা চাঁদাবাজি করতেছে, নানাবিধ কথা। এইসব যে অ্যাডভাইজার হয়েছেন, এই যে এনজিওর লোকেরা, এরা তো দিন রাত বলতেন যে মন্ত্রীদের সম্পদের হিসাব চাইতেন। এখন তোমরা হিসাব দিচ্ছ না কেন? 3 বার সেই হিসাব চাওয়া হয়েছে, হিসাব চাইলে ওনারা বলে সাব রেজিস্ট্রারে হিসাব দিতে হবে। হোয়াট ইজ দিস? তুমি তোমার হিসাব দাও না কেন? 3 জন হিসাব দিছে, তাও কি ক্যাবিনেট ডিভিশনে বদ্ধ, মানে কেউ পাবলিকে জানতে পারবে না। কি তোমার সম্পত্তি আছে যে সম্পত্তি পাবলিকে জানলে তুমি তো ফ্ল্যাগ উড়াও? ভাই, তুমি তো ফ্ল্যাগ উড়াও। বাংলাদেশ তোমার তো প্রাইভেট, তোমার যে কোনো দেশে যখন কেউ মানে পাবলিক সার্ভিসে আসে, তার ফাইন্যান্সিয়াল রিটার্ন আর পাবলিক প্রাইভেট থাকে না। এটা হলো বাস্তবতা। তারা কেন হিসাব দিবে না? 16ই ফেব্রুয়ারি ছিল লাস্ট হিসাব। মাসুদ কামাল এক প্রোগ্রামে, আমার সাথে এক প্রোগ্রামে বলছে, আমি এদেরকে, এই অ্যাডভাইজারদেরকে আমি চোর মনে করি। তা আমি তখন একমত হইলাম যে আমিও তাদেরকে চোর মনে করি। এই যে দেখেন, এই তরুণ একজন, এই নাহিদ ইসলাম সাদা মনের মানুষ, তরুণ, তাকে আপনি মন্ত্রিত্ব নিয়ে তো তার ক্যারিয়ার ড্যামেজ করছেন। আপনি অ্যাকচুয়ালি তার ক্যারিয়ার আপনি ড্যামেজ করছেন। সে কিন্তু একদিন রাজনীতি করে অনেক উপরে যেতে পারতো, তার যে অভিজ্ঞতা আছে।
সে যখন ঢুকছে তার সম্পত্তির হিসাব কি ছিল আমরা জানি না, সে যখন গেল আমরা জানি না। এদিকে বললো যে কত সে 700 কত কোটি টাকা তার অ্যাকাউন্টে পাওয়া গেছে, বিট কয়েন হয়েছে, নানাবিধ কথা। এখন সোশ্যাল মিডিয়াতে এগুলো যখন ছড়ায় তখন লোক তো বিশ্বাস করে, তাদের উপর থেকে বিশ্বাসটা চলে যায়। ইউনূসের উচিত ছিল, উনি নিজেও ওনার হিসাব দেন নাই, উনি নিজেও ওনার সম্পত্তির এত সম্পত্তি যদি বলে যে আমার কোনো সম্পত্তি নাই, বলে দাও এক কলম খোঁচায় যে আমি দিয়ে দিলাম আই ডোন্ট হ্যাভ এনি প্রপার্টি, তো লুকাচুরি করো কেন? এই ছেলেটাকে তুমি বলতে পারতো যে তুমি হিসাব দিয়ে দাও, তুমি হিসাবটা দাও, তাহলে জনগণ তোমাকে ই করতে পারবে। কেন এই কালচারটা গড়ে ওঠে না? এই যে আপনি দেখেন যে রিজওয়ানা হাসান, তারপরে আরো অনেকের বিরুদ্ধে উঠছে, সে আমেরিকান টাকা পাইছে, এখন সোশ্যাল মিডিয়াতে চলতেছে। সোশ্যাল মিডিয়া কেন? ওই যে ট্রাম্পের কথা অনুসারে তো রিজওয়ানা হাসানই এই প্রাইম ক্যান্ডিডেট হয় এই টাকার রিসিপিয়েন্ট হিসেবে। তো হিসাব দিছে তার সম্পত্তির, হিসাব দাও না কেন? তুমি তুমি যদি হিসাব না দিতে পারো আমি তোমার চোর মনে করি, ক্লিয়ার কাট কথা। এইখানে এইসব অ্যাডভাইজারদেরকে তারা যদি টাকা না দেয়, আমি বলবো যে আপনারা তাদেরকে চোর হিসেবে দেখেন। আমরা শেখ হাসিনাকে খেদাইছি কি কারণে জানেন? মূল কারণ ছিল যে সে দুর্নীতি করছে, তার আত্মীয় স্বজন দুর্নীতি করছে, তার আশেপাশের লোকজন দুর্নীতি করছে, তার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে, সে দুর্নীতির একটা মহোৎসব করছিল বলে সারা দেশের লোক এক হয়ে, এবং সে এখন আয়কত্ব করছে, এখন আয়কত্বের মাধ্যমে সে দুর্নীতি করছে, তাকে খেদাই দেওয়া হয়েছে, রাইট? তো এইখানে যারা আসছে তাদের সম্বন্ধে বলা হয়, কেউ কেউ বলেন যে অ্যাডভাইজাররা আইজান দিয়া দুর্নীতি করতেছে, আয়োজন দিয়ে দুর্নীতি করতেছে। এখন আসি যে এইসব কথার পরিপ্রেক্ষিতেই জেনারেল ওয়াকারুজ্জামান যে কথাটা বলেছেন, আমি একেবারে হোল হার্টেডলি করি। আর একটা বিষয় আপনি যেটা বললেন যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ওনার বক্তব্য অনেকেই লাইক করে নাই, এটাও আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি। আমি এই জিনিসটা এইভাবে দেখি যে উনি একটা কথা বলছেন যে যারা এখানে যেসব অফিসার মারা গেছেন, কাদের গুলিতে মারা গেছেন? সৈন্যদের গুলিতে মারা গেছেন। যেহেতু সৈন্যদের গুলিতে যদি মারা যায় তো সৈন্যরা তো দায়ী, সৈন্যরা তো দায়ী থাকবে যে সে গুলি করছে। এখন পেছন থেকে কারা তাকে ইন্ধন জ্বালাই করছে, কোন রাষ্ট্র, কোন দল এর পেছনে ছিল, বা কোন ব্যক্তি ছিল, সৈন্যদের গুলিতেই মারা গিয়েছে উনি কিভাবে তদন্তের আগে উনি কিভাবে বুঝলেন বা জানলেন? উনি তদন্তের একটা বিচার, এই যে যাদেরকে জেলে রাখা হয়েছে তাদের তো একটা বিচার প্রক্রিয়ার মধ্যে গেছে। উনি তো ফুল স্টপ করে দিলেন। ফুল স্টপ ওইখানে না, না ঠিক আছে, কিন্তু উনি তো তারপরে বললেন যে একটা কমিশন আছে, জেনারেল ফজলুর রহমানের নেতৃত্বে যে কমিশন হয়েছে, সেই কমিশন তো উনি বলে নাই যে আমি কমিশন মানি না, কমিশন তদন্ত করে দেখবে এর পেছনে আওয়ামী লীগ ছিল না বিএনপি ছিল না জামাত ছিল না ইন্ডিয়া ছিল না পাকিস্তান ছিল, সেটা দেখবে, দেখার পরে ই হবে। কিন্তু এখানে প্রাইমা ফেসি যে এভিডেন্স এর ভিত্তি করে যে এই সৈন্যটা, অনেক ভিডিও রেকর্ড আছে, যে এই সৈন্যটা এই অফিসারকে গুলি করে মারলো, আপনি কি সেই সৈন্যটাকে ছেড়ে দিতে পারেন কিনা? এই প্রশ্ন আমার কাছে আপনার কাছে আবার রইলো যে একজন সৈন্য একটা অফিসারকে গুলি করতেছে, নারীদের উপর যে নির্যাতন করছে সেগুলি তারা চাইপে গেছে, আমরা শুনেছি। এখন সেই গুলিকে উনি কি বলবে যে পেছন থেকে ইন্ধন দিছে, ইন্ডিয়া ছিল জড়িত? ঠিক আছে, ইন্ডিয়া জড়িত থাকলে তুমি বাইর করো, কিন্তু যে ব্যক্তি গুলি করছে সেই অভিযোগ, সেই এভিডেন্স যদি থাকে, তাকে পানিশমেন্ট দিতে কি অপরাধ হইতে পারে? এটা তো জাজরা দিছে, বিচার বিভাগেই দিছে। আর যদি না দিত তাহলেও তো, তাহলে আমি বলতাম যে এটা কি অন্যায় করা হলো এই অফিসারটার প্রতি, তাকে যে সৈন্যরা গুলি করে নাই, এই যে বিডিআরের সৈন্যরা, বিডিআরের সৈন্যরাকে গুলি করে নাই, তার মারা গেছে কেমনে? সৈন্যরা তো গুলি করে, বিডিআরের সৈন্যরা যে গুলি করে থাকে তাদেরকে তো প্ররোচনা করেছে, মানে বাইরে থেকে কেউ যারা প্ররোচনা করছে, যারা প্ররোচনা করছে তাকে আপনি বাইর করেন, সে তো কমিশন গঠন হয়েছে, সেখানে কমিশন গঠন হয়েছে, এবং আগে যে রিপোর্ট দিছে বাইরের লোকজনও তো গুলি করেছে, মানে বাইরে থেকে যারা ভিতরে, বাইরের লোকের যদি গুলি করে থাকে সেগুলি তো কমিশন, ফজলুর রহমানকে আমি চিনি, সে অত্যন্ত কঠিন ব্যক্তি, সে ছাড় দিবে? যদি বাইরে থেকে সেগুলিকে এডিশনাল বিচার হতে পারে না যে বাইরে থেকে এই লোক গুলি করছে? সবাই কি বাইরের লোক ছিল কিনা এই গুলিতে আপনি বলেন? ফুল স্টপ করার আগে উনি এই কথাটা তো বলা উচিত ছিল যে কমিশন খতিয়ে দেখবে, মানে এইখানে উনি বলছে না 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 আমি না 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 উনি বলছে যে কমিশন আছে। এক কথা, যে ব্যক্তি গুলি করে একটা অফিসারকে মারছে তার শাস্তি হয়েছে, সেই শাস্তি ব্যাপারে আমিও ওনার মতো ফুল স্টপ বলবো,
কিন্তু এখানে দেখা যাবে যে এই ষড়যন্ত্র, এই হত্যাকাণ্ডের পেছনে কারা কারা জড়িত ছিল, কারা ইন্ধন দিছে, কারা পরিকল্পনা করছে, সেটাও বাইর করতে হবে। এট দ্য সেম টাইম আপনি দেখেন যে রিপোর্ট ছিল না জেনারেল জাহাঙ্গীরের, সেই রিপোর্ট কই? সেই রিপোর্ট প্রকাশ করে না কেন? আর্মির যে রিপোর্ট ছিল সেই রিপোর্ট তো প্রকাশ করবে সরকার, এটা তো সেনাবাহিনী প্রকাশ করতে পারবে না, এটা সরকারের বিষয়। সরকার সেই প্রকাশ করে না কেন? প্রকাশ করলে তো আরো তথ্য বাইর হয়, আরো তথ্য বাইর হয়, সেটা পাবলিক ডোমেনে আনে না কেন? আমি মনে করি কি জেনারেল ওয়াকারুজ্জামান যে কথা বলছে হয়তো সে মিলিটারি মেজাজেই বলছে যে ফুল স্টপ, এটা খারাপ মনে হতে পারে, কিন্তু যদি আপনি আইনের দৃষ্টিতে দেখেন, একজন বিডিআর এর সোলজার একজন অফিসারকে মারছে, তার শাস্তি হয়েছে, ফুল স্টপ। অনেক ধন্যবাদ।